এর মূলে হলো ইসরায়েল। এরা ইসরায়েলের হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এরা মানুষকে হত্যা করার চেষ্টা করছে। তারা ইসরায়েলের প্রাতত্তা হয়ে বাংলাদেশে এই নেতাজি নামক সন্ত্রাসী গোষ্ঠীর কোনো কার্যক্রম আমরা চলতে দিতে পারি না। সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই সন্ত্রাসীদের কার্যক্রম, সন্ত্রাসী আইনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন মসজিদে তারা কোন তবলিগের সাথী না, তারা সন্ত্রাসী কার্যকলাপ কোন মসজিদে চলতে পারে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার মৃত্যুর শয্যায় গেলেন, মৃত্যুর শয্যায় চাচাকে বারবার বলতেছেন, ও চাচা, সারা জীবন আপনি আমাকে সহযোগিতা করেছেন, শত্রুর পক্ষ থেকে সব সময় আপনি আমাদেরকে হেফাজত করেছেন, শত্রু যখন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে তখন আপনি শত্রু থেকে আমাকে হেফাজত করেছেন। ও চাচা, আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে যা গুনাহ করেছেন সব আমি আল্লাহর কাছে সুপারিশ করব, শুধু আপনি একটা বার কালিমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নবীজি বলতেছেন, আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নবীজির মনের আশা ছিল যেন ওই চাচা সারা জীবন সহযোগী ছিল, সে যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আমার বন্ধু, তোমার কাছে কিন্তু তুমি চাইলেই তুমি যে কাউকে চাও তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাউদের ছাত্র, তিনি সরাসরি পড়াশোনা করেছেন শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, সরাসরি ছাত্র। তাহলে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সন্তান, একজন ছাত্র। তিনি তার মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের এই বিশাল খেদমত সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বেনামাজি মানুষ নামাজি হয়েছে। কোনো সন্দেহ আছে? অসংখ্য গণিত মানুষ চুরি করতো, ডাকাতি করতো, বড় ধরনের মাস্তান ছিল, কিন্তু তাবলীগের লাইনে এসে পাক্কা আল্লাহ হয়ে গেছে। এই দাওয়াত ও তাবলীগের মেহনত হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মেওয়াতে 1926 সালে প্রতিষ্ঠা করেন। যে মসজিদ থেকে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেই মসজিদটা দেখে আসেন। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত ও তাবলীগের মেহনত তিনি ব্যাপকভাবে আঞ্জাম দিয়েছেন। যখন তিনি আঞ্জাম দিয়েছেন তখন তার সাথে লোক পাওয়া গেল না। এমন হয়েছে, ক্ষেত খামারে যেতেন, যা দেখতেন যে যারা শ্রমিক দিনমজুর তারা খেতে কাজ করতেছে। এই কাজ করার সময় তাদেরকে বলতেন, তোমাদের মাইনে কত দেয়? বলতো, আমাদের মাইনে 2 টাকা 1 টাকা যাই। বলতো ঠিক আছে, তুমি সারাদিন আমার সাথে থাকবা, আমি তোমাকে ওই মাইনে দিয়ে দেবো। সারাদিন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে রাখতেন। তার সাথে রাখার পরে যখন বিকাল হয়ে যেত, বিকাল হওয়ার পরে তিনি তাকে ওই টাকাটা দিয়ে দিতেন। যে টাকা তিনি ওই শ্রমিক হিসাবে পেতেন, ওই টাকা তাকে দিয়ে দিতেন। সারাদিন কি করতেন? তাকে তাবলীগ শিখাতেন, নামাজ শিখাতেন, দ্বীন শিখাতেন। তাহলে এক দিক থেকে তারা দ্বীন শিখলো, আবার অন্য দিক থেকে মাইনেও পেয়ে গেল। এইভাবে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ইখলাসের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনত তিনি প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করেছেন। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কাজগুলো করতেছিলেন, কত মানুষ কত কিছু বলতো, কিন্তু ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কারো কথায় কোনো পরোয়া করতেন না। ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে এই কাজ করতেন, ইখলাসের সাথে চোখ দিয়ে পানি ফেলতেন। সময় দেখা গেছে পেরেশানিতে পড়ে যেতেন যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কি আসলে ঠিক হইতেছে কিনা, আমি যে কাজটা করতেছি এটা কি ঠিক কোরআন সুন্নাহ মোতাবেক হইতেছে কিনা। তিনি এমনি বিশাল বড় আলেম,
আবার তার উস্তাদদের কাছে নিয়মিত যাওয়া আসা করতেন যে হুজুর দেখেছেন যে আমার কাজটা আমি এভাবে করতেছি, আমার কাজটা হচ্ছে কিনা, না ভুল হচ্ছে। যদি ভুল হয়, মানুষ গুমরাহ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আমি এই কাজ এখন বন্ধ করি। উস্তাদরা তাকে মশলা দিতেন, পরামর্শ দিতেন, পথ বাতলিয়ে দিতেন, সবাই তার কাজকে সমর্থন করতেন। সম্মানিত হাজরিন, এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, এই তো দাওয়াত ও তাবলীগের মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির পরে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তারপরে এই কাজের আমির হয়েছেন মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে একক কেউ আমির হয়নি, এরপরে শুরাই নিজামে এই কাজটা চলেছে। অনেকেই শুরার সাথী ছিলেন। বিভিন্ন সময় শুরা যখন কমে যেত, সাথীরা যদি ইন্তেকাল করতেন তাহলে তার জায়গায় অন্য আরেকজনকে নিয়ে নিতেন। এভাবে চলতেছিল। কিন্তু যখন শুরার মধ্যে মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন, তিনি যখন এই শুরার অন্তর্ভুক্ত হলেন, তখন কেউ যদি ইন্তেকাল করত তখন আর কেউ তাওকে আর নতুন করে শুরার অন্তর্ভুক্ত করতেন না। এভাবে যখন তিনি এই কাজটা করতেছিলেন, যখন তারা ইন্তেকাল করলেন, তখন তিনি বিভিন্ন জায়গায় মাহফিল করেন, বিভিন্ন জায়গায় দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, বয়ান করেন, মার্কাজে যান, বয়ান করেন। দেখা গেল একটা সময় ভুল হইতে শুরু করলো, উনি ভুল বক্তব্য দেওয়া শুরু করলেন। ভুল বক্তব্য আসতেছে, উস্তাদরা তাকে বুঝাইতেছে না এটা ঠিক না, এভাবে বলতে হবে। কিন্তু তার অবস্থানে তিনি কঠোর হয়ে গেলেন। উস্তাদরা তাকে বোঝাইতে শুরু করছে। যখন উস্তাদরা তাকে বোঝাইতে শুরু করছে, তখন উস্তাদদের কথা আর তার ভালো লাগে না। এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, এই দাওয়াত ও তাবলীগের মেহনত, এটা তো কোরআন সুন্নাহ থেকে আসছে। হয়তো যে সিস্টেমটাতে ওনারা করতেছেন, এই সিস্টেমটা সরাসরি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নাই। কিন্তু যে সিস্টেমটা, পদ্ধতিটা তৈরি করা হয়েছে, এটা আবার কোরআন হাদিসের বিরোধীও না। এটা একটা বৈধ পন্থা। যেহেতু এই পদ্ধতিতে, এই কৌশলে কাজ করলে অনেক দূর অগ্রসর হওয়া যায়, একটা সিস্টেম মতো করা যায়, এই কারণে এটাকে কেউ অবৈধ বলেন না। সবাই এটাকে, সব উলামায়ে কেরাম এটাকে সমর্থন করছেন। এভাবে চলতেছিল। হযরত মাওলানা সাদ সাহেব, উনি এইভাবে যখন গুমরাহি শুরু করছেন, এই গুমরাহি শুরু করার পরে উস্তাদরা বোঝানোর পরেও যখন মানে না, তখন উস্তাদদেরকে চাপ প্রয়োগ করতে শুরু করছে যে তাদের কথা আর ভালো লাগতেছে না। আমার ভুল যদি আপনি এখন ধরেন, বারে বারে ভুল করেন, আমার কাছে ভালো লাগবে? বলেন ভালো লাগবে? ভালো লাগবে না। সাদ সাহেবের কাছে ভালো লাগে না। এই জন্য উস্তাদদেরকে চাপ প্রয়োগ করে নিজামউদ্দিন থেকে বের করে দিচ্ছে, উস্তাদদেরকে ছাত্র বের করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তো এই অবস্থা যখন চলতেছিল, তখন ওনারা আলাদা চলে গেলেন, ওনারা আলাদা মাদ্রাসা তৈরি করলেন, নিজামউদ্দিন ছেড়ে দিলেন। কারণ ইসলামের শিক্ষা, ইসলামের দাওয়াত কখনো কোনো জায়গার সাথে নির্দিষ্ট নাই। কখনো এই জায়গায় হবে, কখন ওই জায়গায় হবে। নবীজি যখন ছিলেন তখন দ্বীনের মার্কাজ ছিল মদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কাজ ইরাকে। এই মুহূর্তে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরামের কথা বলেন, এখন দ্বীনের মার্কাজ ভারত উপমহাদেশ। তো উস্তাদরা চলে গেলেন যে মার্কাজ কোন স্থানের সাথে দ্বীন নির্দিষ্ট না। স্থান ছোট হতে পারে, স্থান ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু দ্বীন কখনো ছেড়ে দেওয়া যায় না। উস্তাদরা ছেড়ে দিয়ে চলে গেলেন। তো উনি এই যে জ্ঞানজামটা আমি আপনাদেরকে সবটাই আজকে বলার চেষ্টা করব। কি ভুল তিনি বক্তব্য দিতেছিলেন। আমরা যখন দাওরায়ে হাদিস করি, তখন আমরা ইস্তেমার ময়দানে আসছি, ইস্তেমার সময় আসছি, আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ে আসতেন দাওরা, মিশকাত, এই সমস্ত বছরগুলোতে দিনের কিছুটা বুঝ চলে আসে। তখন সাদ সাহেব যখন বয়ান করতেন, তখন আমাদের নিজেদের কাছে বিভিন্ন ভুল ধরা পড়ত। আমাদের নিজেদের কাছে আমরা নিজেরাই বুঝতাম, কিন্তু তখন ভাগ হয় নাই। আমরা দাওরায়ে হাদিস করেছি 2014 সালে, বিভক্ত হয়েছে 18 সালে। তাহলে তখন থেকে তিনি ভুল বলা শুরু করছেন। বাংলাদেশের উলামায়ে কেরামের একটা বিশাল জামাত সাদ সাহেবের সাথে সাক্ষাৎ করছেন, তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি বুঝেন না। তিনি তার ভুল থেকে ফিরে আসেন না। কারণ দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, শুধু একবার না, একাধিকবার ফতোয়া দেওয়া হয়েছে। তিনি রুজু করেন,
তিনি প্রত্যাহার করেন। প্রত্যাহার করার পরে আবার একই বক্তব্য তওবা করেন। তওবা পদ্ধতি হচ্ছে কয় জিনিসের নাম তওবা আমি বলেছিলাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া। তওবার এক নাম্বার কাজ কি? লজ্জিত হতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে যেই কাজটা করেছেন ওই কাজটা থেকে ফিরে আসা। 3 নাম্বার হচ্ছে যেই কাজটার কারণে আপনি তওবা করলেন ওই কাজ ভবিষ্যতে আর কখনো না করা। এখন আপনি ফিরে আসার ঘোষণা দিলেন, আবার যদি একই কাজ করেন এটা কি তওবা হয়? না। তো বারবার একই কাজ তিনি করলেন, বারবার প্রত্যাহার করেন, করলেন, আবার তিনি একই কথা বলেন এবং বলেন আরো বেশি দলিল দেওয়ার চেষ্টা করেন, আরো তিনি দলিল দেওয়ার চেষ্টা করেন। তিনি কি কি ভুল করলেন, সেই ভুলগুলোর কারণে এত সমস্যা, কি কি ভুল করছেন বা কি কি ভুল তিনি করেছেন যেগুলো আলেমরা মাফ করতে পারলো না। 1 নাম্বার ভুল তিনি বলছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বিয়াদবমূলক বক্তব্য সাহায্য দিয়েছেন। তিনি বলেছেন, তার বক্তব্যটা আমি আপনাদের সামনে বলছি। हजरत मूसा अलैहिस्सलाम कौम और जमात को छोड़कर हक़ ताला मुनाजात के लिए खुलवत व असलत में चले गए। তিনি বলতেছেন হযরত মূসা আলাইহিসসালাম তার নিজের জামাত, তার নিজের গোত্র এগুলোকে ছেড়ে আল্লাহর কাছে সে একাকী চলে গেছে। তিনি বলতেছেন जिससे बनी इस्राइल के 5,88,000 अफराद गुमराह हो गए। मूसा अलैहिस्सलामेর এই চলে যাওয়ার কারণে 5,88,000 মানুষ মুসার চলে যাওয়ার কারণে গুমরাহ হয়ে গেছে। এরপরে তিনি বলতেছেন আসল তো মুসা আলাইহিসসালাম थे, এই গুমরাহির মূল ব্যক্তি হলো মুসা। এরপর বলতেছে আসল তো রহনা চাহিয়ে, এই আসলের যাওয়ার দরকার ছিল না, মুসা যাওয়া উচিত হয় নাই। তাহলে 1 নাম্বার তিনি মুসা আলাইহিসসালামের শানে কত বড় মারাত্মক ধরনের বেয়াদবি আচরণ করেছেন। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন নবী রাসূলের কোনো ভুল নাই, তারা মাসুম, তাদের থেকে ভুল হতে পারে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তিনি আঘাত করলেন। আল্লাহ তাআলা এর ব্যাপারে কি বললেন? আল্লাহ তাআলা বললেন ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আমি 30 রাতের মেয়াদ তার জন্য আমি স্থির করেছিলাম এবং এই 30 রাতের সাথে আমি আরো 10 রাত আমি যুক্ত করে দিলাম। ওয়া আতমামনাহা ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এভাবে আমি তাকে আমার কাছে 40 রাত রাখলাম। তাহলে মুসা 40 রাত ছিলেন সেই পাহাড়ে গিয়া, এটা কি মুসার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে মুসা আলাইহিসসালামের ভুল ধরা হলো, তার সাথে দৃষ্টতা দেখানো হলো, এটা কি মুসার সাথে দৃষ্টতা হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে? আল্লাহর সাথে। 1 নাম্বার তিনি ভুল করলেন, উলামায়ে কেরাম বুঝালেন। কিন্তু আমাদের এলাকার সাথী, আমাদের এই নতুন বাজারের সাথী, বিভিন্ন তৌহিদের সাথীদেরকে ডাক দিয়ে নিয়ে মুসা আলাইহিসসালাম যে ভুল করছে এটা সাব্যস্ত করার জন্য আরো তিনি দলিল দেখান। এই যে আমার নতুন বাজারের সাথী সম্মানিত হাজিরিন, তাহলে এই ভুল তার মধ্যেই আছে নাকি সবার মধ্যে ছড়ায় দিয়েছে? কত বড় দৃষ্টান্ত, দৃষ্টতা। 3 নম্বরে আসেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি সাদ সাহেব বলেন যে सेवाए हजरत ज़ैनब रज़ियल्लाहु ताला अन्हु के लिए उसमें आपने गोश्त रोटी का इंतजाम किया। একটা ঘটনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন তখন এই বিবাহের মধ্যে তিনি গোশত রুটি দিয়া ওলিমা করছেন। আর অন্যান্য যে সমস্ত স্ত্রী ছিল তাদের ওলিমা করছেন খেজুর এবং পনির দিয়ে। তো বলতেছেন যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জয়নব ছাড়া সব স্ত্রীদের ব্যাপারে রুটি এবং পনির দিয়ে রুটি এবং খেজুর দিয়ে উলিমা করলেন। যায়েনবের ব্যাপারে এই আগের অভ্যাস পরিত্যাগ করলেন। এটা কি আল্লাহকে
आपकी जो शादी आपके मामूल से हटे उसी शादी में आपको अधिक भूल हुई। অর্থাৎ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনাবের ব্যাপারে রুটি এবং গোশত দিয়ে এই উলিমা করলেন। এটা আল্লাহ তাআলার যে শান ছিল, আল্লাহ তাআলার যে শান ছিল, আল্লাহ যে তাকে অভ্যাস দিয়েছিলেন সেখান থেকে নবীজি ফিরে আসছেন। অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত আমাদের নবীজি এটা অমান্য করছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস বুখারী শরীফের 248 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। এই শুনো, তোমরা যখন বিবাহ করবা জামাইদেরকে বলতেছেন, বউদেরকে না, মেয়েদেরকে না, মেয়েদের বাবাদেরকে না, ছেলেদেরকে বলতেছেন, এই তোমরা যখন বিবাহ করবা তখন তোমরা একটা খাসি দিয়ে হলেও তোমরা ওলিমা করবা। তাহলে এই যে নবীজির স্পষ্ট হাদিস আমাদেরকে নির্দেশনা দিলেন, যদি গোশত দিয়ে ওলিমা করা নিষেধ হতো তাহলে নবীজি কি আমাদেরকে এই নির্দেশনা দিতেন? এই জায়গার মধ্যে আমাদের নবীজিকে প্রশ্নের কাঠ করায় দাঁড় করায় দিচ্ছে। আল্লাহ তাআলার আদেশ মানে নাই। সম্মানিত হাজিরিন, 4 নম্বর ভুল কোরআন तिलावत ব্যাপারে साथ साथ বলেন, हर मुसलमान को कुरान को समझ कर पढ़ना वाजिब है, वाजिब है, वाजिब है। जो उस वाजिब को तर्क करेगा उसको तर्क वाजिब का गुनाहगार होगा, गुनाह मिलेगा। তিনি বলতেছেন কোরআন প্রত্যেকজন মুসলমানের জন্য বুঝে বুঝে পড়া ওয়াজিব, বুঝে পড়া ওয়াজিব, বুঝে পড়া ওয়াজিব। যে ব্যক্তি বুঝে পড়বে না ওয়াজিব তরক করার গুনাহ তার হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন কোরআনুল কারীমের একটা হরফ পড়বে তার একটা হাসানা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হাসানা মানে হচ্ছে 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। নবীজি বলেন, লা কুল আলিফ লাম মিম হরফুন। আমি বলতেছি না আলিফ লাম মিম হরফুন, এই সবগুলো মিলে একটা হরফ, এটা না, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম যদি পড়েন তাহলে কয়টা নেকি? 30টা নেকি। তিনি বলতেছেন এই হাদিসের মধ্যে কোথাও কিন্তু নাই যে অর্থ বুঝে বুঝে পড়তে হবে। সাদ সাহেব বললেন কি যে অর্থ না বুঝে পড়লে শর্ত হবেই না, গুনাহ হবে। 5 নাম্বার তার ভুল, আল্লাহর কাছে হেদায়েত নাই। যদি আল্লাহর কাছে হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল পাঠানোর দরকার ছিল না, কারণ আল্লাহ নিজেই তো হেদায়েত দিতে পারে। কথা বলেন, আল্লাহ তো নিজেই হেদায়েত দিতে পারে। যদি আল্লাহর কাছেই হেদায়েত থাকতো তাহলে তো নবী রাসূল পাঠানোর দরকার নাই, আল্লাহ এমনিই হেদায়েত দিতে পারে। আল্লাহ নবী পাঠিয়েছে, তার মানে কি আল্লাহর কাছে হেদায়েত? অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার মৃত্যু শয্যায় গেলেন, মৃত্যু শয্যায় চাচাকে বারবার বলতেছেন, ও চাচা, সারা জীবন আপনি আমাকে সহযোগিতা করেছেন, শত্রু পক্ষ থেকে সব সময় আপনি আমাদেরকে হেফাজত করেছেন। শত্রু যখন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে তখন আপনি শত্রু থেকে আমাকে হেফাজত করেছেন। ও চাচা, আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে যা গুনাহ করেছেন সব আমি আল্লাহর কাছে সুপারিশ করব। শুধু আপনি একটা বার কালিমা শরীফ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নবীজি বলতেছিলেন, আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নবীজির মনের আশা ছিল যেন ওই চাচা সারা জীবন সহযোগী ছিল, সে যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, আমার বন্ধু, তোমার কাছে কিন্তু তুমি চাইলেই তুমি যে কাউকে চাও তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে হেদায়েত, কার কাছে হেদায়েত? হেদায়েতের মালিক কে? আল্লাহ। অন্য কারো কাছে হেদায়েত নাই, আল্লাহ এই কথা ঘোষণা করলেন। অথচ আমাদের এই সাদ সাহেব বলতেছেন হেদায়েতের মালিক আল্লাহ না, যদি আল্লাহ হতো তাহলে নবী পাঠিয়ে দিতেন।
এরকম বড় বড় ধরনের বিশাল বিশাল বড় বড় স্পর্ধা দেখিয়েছেন সাদ সাহেব নবী রাসূলদের ব্যাপারে, আল্লাহর কোরআনের সাথে। তিনি আরো বলেছেন, অনেক কথা বলেছেন তিনি, আমি শুধু দুই একটা এমনি বলতেছি। তিনি বলতেছেন যে খুরুজ না করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় তাবলীগে না বের হওয়া, এটা জিনার চাইতে বড় গুনাহ। আমি যদি জীবনে কোনোদিন একদিনের জন্য তাবলীগে না যাই, আমাকে কেউ এ কথা বলতে পারবে না আপনি কোরআন হাদিসের বিরোধী অবস্থান নিয়েছেন, কোরআন হাদিসকে মানেন নাই, এই কথা কারো বলার কোনো ক্ষমতা নাই। এই প্রচলিত পদ্ধতিতে যদি আমি একদিন তাবলীগ না করি, কারো একটা গুনাহ হয়েছে এই কথা বলার সুযোগ নেই। কিন্তু তিনি বললেন কি, এই 3 দিন এক চিল্লা 3 চিল্লায় যদি না যায়, কেউ যদি না যায়, সে জিনার চাইতে বড় গুনাহ করছে। আপনি বলেন এই ধরনের বড় বড় ভুল। তিনি আরো বলছেন কি, যদি কেউ মোবাইল নিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ পড়ে না। এবার আপনি বলেন এই ব্যক্তি কি আমরা অনুসরণ করতে পারি? দুনিয়ার লাইনে যদি ব্যক্তিটা হইতো তাহলে অনুসরণ করতাম? বলেন অনুসরণ করতাম না। এত বড় বড় ভুল, তাকে অনুসরণ করতাম না, বিভিন্ন ধরনের সমালোচনা করতাম। আর দ্বীনের লাইনে এত বড় বড় ভুল, তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বুঝে নাই, প্রত্যাহার করেছে, আবার একই কথা বলেছে, এরপরেও তাকে অনুসরণ করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এরপরেও আমাদের কিছু ভাই তাদেরকে অনুসরণ করে। আমি আজকে সকালে তালিমের সময় বলছিলাম, যেই তাবলীগ, স্পষ্ট কথা শুনে রাখেন, আপনি 15 বছর থেকে তাবলীগ করা শুরু করেছেন, আপনার মৃত্যু হয়েছে 70 বছর বয়সে, এত বিশাল সময় আপনি তাবলীগ করলেন, সারা জীবন তাবলীগে শুধু এই কথা বললেন যে মুরব্বি কথা বলেছে, মুরব্বি কথা বলেছে। এই কথা যদি সারা জীবনে আপনি বলেন, যেই তাবলীগে আপনাকে কখনো কোরআনকে নিজের হাতে ধরতে, কোরআনের তাফসীরটা নিজে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা, এই চেষ্টা করার আগ্রহ যেই তাবলীগ আপনাকে তৈরি করে দিতে পারে নাই, ওই তাবলীগ করার কোনো দরকার নেই। আপনি তাবলীগ করবেন, সাথে সাথে মুরব্বি বলেছে এই কথা বলবেন, আবার এটা নিজে কোরআন থেকে বোঝা, কোরআন থেকে শেখার, হাদিস থেকে বোঝার, হাদিস থেকে শেখার চেষ্টাটুকু আপনাকে করতে হবে। হিন্দুদের মধ্যে একটা জাতি আছে, তাদের হাতে তাদের ধর্মীয় গ্রন্থ নেওয়ার সুযোগ নাই, ধরতে পারবে না, এটাই তাদের নিয়ম। কিন্তু ইসলাম ধর্ম এমন এক ধর্ম, মেথড থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সকলের জন্য কোরআন হাদিস নিজ হাতে ধরে ধরে পড়ার অধিকার ইসলাম দিয়েছে। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। এখন আপনি সারা জীবন শুধু মুরব্বি বলছে, কোরআন কোনোদিন খুললেন না, হাদিস কোনোদিন পড়ার চেষ্টা করলেন না, আলেমদের সোহবতে কোনোদিন গেলেন না, এই তাবলীগ আপনাকে ওই সাদ সাহেবের অনুসারীদের মতো আপনাকে বানিয়েছে। যদি তারা আজকে কোরআন এবং হাদিস দেখে পড়ার চেষ্টা করত, আলেমদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করত, তাহলে তারা বুঝতো যে তাদের মুরব্বি কতটা বড় বড় ভুল করেছে, তারা এত গুনাহ হতো না। আজকে কি হয়েছে আপনি বুঝেন, বিশাল গ্যাঞ্জাম চলতেছে। মঙ্গলবার রাত্রে উপরস্থ দুইজন সমন্বয়ক 2 ঘন্টা, রাত্রে 12টা থেকে 2টা পর্যন্ত তারা ওই নদীর ওই পারে আমাদের ওই সাথীদের ওখানে মিটিং করেছে। তাদের 2টা দাবি, সাদ সাহেবকে আনার ব্যবস্থা করতে হবে আর টঙ্গীর ময়দানে 5 দিনের জোর করবে, এই 2টা দাবি। তারা বলেছে ঠিক আছে, আমরা এই দাবিগুলো পূরণের চেষ্টা করব। আগে আমরা যারা শুরাই নিজাম আছে, জুবাইর সাহেবের অধীনে যারা তাবলীগ করে, আলেমদের সাথে আমাদের বসতে হবে, তাদের সাথে মিটিং করতে হবে। রাত্রে 2টায় তারা কাকরাইল গিয়েছে, 3টা থেকে মিটিং শুরু করেছে। সকল উলামায়ে কেরাম উপস্থিত, সাদ সাহেব, জুবাইর সাহেবের অনুসারীরা উপস্থিত, ওখানে মিটিং শুরু হয়েছে। হঠাৎ করে তাদের কাছে ফোন গেছে, 3টার দিকে তারা ময়দানে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছে। ওখান থেকে আবার ওয়াসিফ সাহেব, তাদের যে সবচেয়ে বড় মুরব্বি, ওয়াসিফ সাহেবকে তারা ফোন দিয়েছে যে আমরা না বলা পর্যন্ত আপনারা কেউ মাঠে ঢুকবেন না, যদি ঢুকেন আপনাদের ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই। সবাইকে ফোন দিয়েছে। পরে যখন 4টা বাজে, তখন তাদের কাছে খবর গেছে ইস্তেমার ময়দানে হামলা করছে। আমার কাছে রাত্রে 4:30টা থেকে আমাদের বড় উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার কাছে ফোন আসছে। ওই ফোনে ঘুম ভাঙছে। হাসপাতালে গেছি, ফজরের আগে হাসপাতালে গেছি। নির্দেশনা হলো আমাদের কোনো সাথী যেন
তাদের উপর আক্রমণ না করে। আমার প্রতি এই নির্দেশনা ছিল যে তুমি ওখানে যাওয়ার পরে আমাদের কোনো সাথী যেন কোনোভাবেই আমাদের ওই সাথীদের প্রতি তাদের উপর কোনো ধরনের আক্রমণ না করে। মায়ের খেতে হবে কিন্তু দেওয়া যাবে না, এই নির্দেশনা। জুবাইর সাহেবের পক্ষ থেকে আমাদের সাথীদের উপর নির্দেশনা, কোনোভাবেই তাদের উপর আক্রমণ করা যাবে না। তারা যখন ময়দানে যদি ঢুকে যায় কোনোভাবে, তাহলে কেউ আক্রমণ করবে না এবং প্রতিরোধ করার চেষ্টা করবে না। ভিতরে ঢুকছে তোমরা বেরিয়ে চলে আসবে, এই নির্দেশনা ছিল। একেবারে এই নির্দেশনাটাই ছিল। আমি গেলাম, ওখানে 2 জনের লাশ, অনেক সাথী তারা আহত অবস্থায়, ধরে নেওয়ার মতো মানুষ নাই, এত বেশি আহত ছিল। খালি অ্যাম্বুলেন্স আইনা ঢাকা মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়েছে। 9টা পর্যন্ত এখানে ছিলাম, 9টা পরে গেলাম মাদ্রাসায়, 11:30টায় এখানে আসলাম, আবার হাসপাতালে আসলাম। ফোন গেল আসতে হবে, আসলাম। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, আমি এবং আরো একজন শিক্ষক আসলাম। 11:30টার সময় দেখলাম ধর বলে হাসপাতালে ঢুকলো। হাসপাতালে ঢোকার পরে সবাই তো আতঙ্কিত, এক একজন এক একদিকে দৌড়ানো শুরু করছে। আমি হাসপাতালের পূর্ব দিকে কয়েকটা ঘর আছে, ছোট বস্তির মতো, এই ঘরের ওই পাশে গিয়ে আমরা একটু পলাইলাম। চোখের সামনে দেখলাম 2-3 জন মানুষকে 50-60 জন তারা দৌড়াইতেছে। একজন যারা দৌড়াইতেছে, যাদেরকে দৌড়ানো হইতেছে, তাদের একজনের মাথা থেকে রক্ত পড়তেছে। পিছন থেকে একজন এসে বড় চামিচ আছে, এই বড় চামিচ দিয়ে যেই মাথা থেকে রক্ত পড়তেছে, ওই রক্তের মধ্যে আবার মাথার মধ্যে এমন জোরে চামিচ দিয়ে আঘাত করছে যে চামিচের সামনের জায়গাটা ভেঙে পড়েছে। এটা কি তাবলীগ শিখলো? এটা কি তাবলীগ হতে পারে? এটা তো তাবলীগ না ভাই। কি শিখলেন? আপনাদের সারা জীবন 3 চিল্লা দিলেন, 2 চিল্লা দিলেন, 1 চিল্লা দিলেন, 3 দিন লাগাইলেন, এটা তো তাবলীগ না। এটা তো সন্ত্রাসী কায়দার একটা অবস্থা। আপনাদের চাইতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সারাদিন মদ খায়, গাঁজা খায়, এরা তো অনেক ভালো। তারা সন্ত্রাস না, মানুষকে আঘাত করে না, মানুষকে হত্যা করে না। কে তাবলীগ শিখলেন সারা জীবন? পাগড়ি কেন লাগাইলেন? এটা তো ইসলামের আলো, মানুষ ইসলামের ক্ষতি করছে। এটা ইসলাম না, এটা তাবলীগ না ভাই। এটা দিয়ে তো আপনি জাহান্নামে যাবেন, এটা দিয়ে তো আপনারা জাহান্নামে যাবেন। আমরা দেখলাম তাদের মুরব্বীরা তাদের বই লিখছে। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই পক্ষের সাথীদেরকে নির্দেশনা দিল, আক্রমণ করা যাবে না, প্রতিহত করা যাবে না, মায়ের খেবা চলে আসবে না। আর ওই পক্ষের মুরব্বী একজন আছে আব্দুল্লাহ মনসুর, সে বই লিখছে। সেই বইয়ের মধ্যে লিখে দিছে, যারা সাদ সাহেবকে আমির মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। ময়দানে খালি আলেম বুঝতেছে, তুই কি আলেম, তুই কি আলেম। যখন 2-1 বলছে আলেম, তাদেরকে বেশি আঘাত করছে। আমি গতকালকে দেখে আসছি, একজন সাথীকে তারা জবাই করে হত্যা করছে। এখন জায়গাটা দেওয়া আছে ওখানে। ভাই এটা কি ভাই? এটা তো তাবলীগ না। একজন মুসলমানকে শুধুমাত্র আপনার নেতাকে নেতা মানে না, এই জন্য আপনি তাকে জবাই করে দিবেন? এটা কেমন কথা? এটা কোন জাহিলিয়ত আসছে? এটা কোন জাহিলিয়ত আসছে? গতকালকে নয়াদিগন্তের মধ্যে সংবাদ আসলো, ওয়াসিফ সাহেবের যে ছেলে ওসামা ইসলাম, এই ওসামা ইসলাম আর একজন নায়ক আছে অনন্ত জলিল, এই 2 জন, অনন্ত জলিল আবার তাদের সাথে তাবলীগ করছে। এই 2 জনের সাথে ইসরায়েলের সম্পর্ক, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে তারা বসছে, তারা আলাপ আলোচনা করছে এবং তাদের এই বিষয়টা গত সরকারের সময় প্রকাশিত হয়েছে এবং গত সরকারের একটা সদিচ্ছা ছিল এদেরকে গ্রেফতার করা, কিন্তু ইন্ডিয়া তাদেরকে গ্রেফতার করতে দেয় নাই। তাহলে আমাদের কাছে বিষয়টা তো 2-2-4 মিলে যায়। আমাদের কাছে 2-2-4 মিলে যায়। তাবলীগের মধ্যে এত সহিংসতা, এত সমস্যা, এর মূলে হলো ইসরায়েল। এরা ইসরায়েলের হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এরা মানুষকে হত্যা করার চেষ্টা করছে, তারা ইসরায়েলের প্রাতত্তা হয়ে বাংলাদেশে এই এতাতি নামক সন্ত্রাসী গোষ্ঠীর পুরো কার্যক্রম আমরা চলতে দিতে পারি না। সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই সন্ত্রাসীদের কার্যক্রম সন্ত্রাসী আইনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন মসজিদে তারা কোন তাবলীগের সাথী না, তারা সন্ত্রাসী কার্যকলাপ কোন মসজিদে
করছে, তেল লাগানোর জায়গা, কাউকে ধমক দেওয়ারও জায়গা নাই।